ফল নিয়ে যাও গো ফল, ভালো ভালো মিষ্টি মিষ্টি ফল। এই, তোর এত সাহস! আমার জঙ্গল থেকে ফল নিয়ে আমাকে না দিয়ে তুই বিক্রি করছিস? এটা তোমার জঙ্গল মানে? এখানে আমরা সবাই বসবাস করি, তাই এটা সবার জঙ্গল। তুই এত সাহস কোথা থেকে পেলি? আমার মুখের উপর কথা বলিস? তুমি কিন্তু মিথ্যা মিথ্যা ঝগড়া করছো। জঙ্গলের গাছের ফল সবার। না, দেখছি এ মহাপাজি আছে। এই এই, তুমি আমার ফলগুলো নিয়ে যাচ্ছ কেন? দাও, ফিরিয়ে দাও। এ্যাঁ, আমার কষ্ট করে নিয়ে আসে সমস্ত ফল বদমাসটা নিয়ে চলে গেল। এই টুনি, কি রে, কাঁদছিস কেন? জানিস, আমার কাছ থেকে জোর করে সমস্ত ফল নিয়ে পালিয়েছে। কে রে তোর কাছ থেকে এই ফল নিয়ে পালিয়েছে? ওই বদমাস কাকাতুয়া বলে কিনা এই জঙ্গলটা ওর, তাই তো আমার আনা ফলগুলো জোর করে নিয়ে পালিয়ে গেল। আহারে, কষ্ট পাস না। চল, দুজনে মিলে আবারও ফল সংগ্রহ করে আনি। ঠিক আছে, চল। এইভাবে দাদাগিরি দেখিয়ে খেতে হবে। আজ থেকে আমার একটাই কাজ, টুনির উপর নজর রাখা। ও যে পরিশ্রমী, প্রতিদিন ফল সংগ্রহ করবেই, আর আমি মজা করে তার ফায়দা লুটবো। দেখ রে টুনি, দেখ কত সুন্দর সুন্দর ফল। হুম, কোনটা ছেড়ে কোনটা নি। লা লা লা, তুই এলি বলে আমার মনটা ভালো হয়ে গেল রে। এই, আমি একটু ওই পারটাই যাই। হ্যাঁ হ্যাঁ, যা। কোনটা ছেড়ে কোনটা নি রে টুনি? ওয়াও, এই বাড়ির জঙ্গলটা কি সুন্দর। ওই গাছটা কি গাছ, কত সুন্দর। যাই তো গাছটার কাছে। ও মাই গড, কি সুন্দর রঙিন ডিম। কিসের ডিম এগুলো? আগে তো কখনো দেখিনি। তারা তো টুনটুনিকে ডাকি। এই ভাই, মনে হচ্ছে আমাদের কাছে কেউ এসেছে, কথা শোনা যাচ্ছে রে। দিদি, কিন্তু আমাদের তো এখনো ল্যান্ড করার সময় হয়নি। ধুর, এতদিন আর এই অন্ধকারের মধ্যে থাকতেই ভালো লাগছে না। টুনটুনি, এই টুনটুনি, তাড়াতাড়ি আয় এখানে। হ্যাঁ, যাই যাই। ওর আবার কি হলো রে বাবা? যাই গিয়ে দেখি। কি হয়েছে বল। এই দেখ, কত রঙিন ডিম। এই টুনি, এগুলো কিসের ডিম হবে রে? এ, আমার দেখে কিন্তু খুব ভয় লাগছে। আবার ডিমগুলোকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। এই দেখবো রে। না না, এসব করিস না। ওর মা নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে, যদি চলে আসে তখন। এই তুই চুপ কর তো, এলে আমি বুঝে নেব। দুজনে তাড়াহুড়ো করতে গিয়ে একটা ডিমের গায়ে ধাক্কা লাগে। এই যা, ডিমটা তো পড়ে গেল রে টুনি। এবার কি হবে? ওরে চল পালিয়ে যায়। এই এই, দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কোথায়? কে? কে মানে? এক্ষুনি তো আমাকে মাটিতে ফেলে দিলে। এই টুনি, এগুলো তো দেখতে একদম স্ট্রবেরির মতন রে। চল, আমার কিন্তু ব্যাপারটা সুবিধার ঠেকছে না, পালিয়ে যায়। ঠিক তাই। পালিয়ে চাপে পড়লেই হলো,
পালানোর আগে আমার একটা কাজ করে দিয়ে যেতে হবে। এ টুনি কি বলে রে? চুপ কর, কি বলে শুনি। কি কাজ বলো? আমাকে তো ফেলে দিয়ে পৃথিবীর মুখ দেখালে, এবার তাহলে আমার ভাই বোনদেরও ফেলে দাও, ওরাও পৃথিবীর মুখ দেখুক। না হলে কিন্তু মাকে এক্ষুনি ডাকবো। তোমার মাকে ডাকতে হবে না, এক্ষুনি আমি মাটিতে ফেলে দিচ্ছি। ইয়াহু! আন্টি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই ভাই, আমাদের হাত পাগুলো এখনো হয়নি রে। ঠিক বলেছিস, ছেড়ে দে, এই চোখ মুখ দিয়েই চালিয়ে নেব। ও আন্টি, দাঁড়িয়ে আছো কেন? মাকে ডাকবো নাকি? ওরে টুনটুনি, পালিয়ে চল। এই টুনি, কি রে, ঘুমের মধ্যে কি সব বলছিস? ও, তাহলে আমি স্বপ্ন দেখছিলাম? সত্যি বাবা, আমিও পারি বটে। নে, চটপট হাত মুখ ধুয়ে রেডি হয়ে নে তো, নিমন্ত্রণ খেতে যেতে না হলে দেরি হয়ে যাবে। অনেকটা দূরের রাস্তা, রোদও পড়েছে তেমন। এই তো 1 ঘন্টার মধ্যেই রেডি হয়ে নিচ্ছি। তারপর টুনি আর টুনির মা দুজনে মিলে নিমন্ত্রণ খেতে যায়।